নবম পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেখানে বিস্তারিত পে স্কেল কিভাবে বাস্তবায়ন করা যায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে মূলত আলোচনা হয়েছে। এবং এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল, যে বৈঠকে দিক নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী কিভাবে এটা করা যায়, কিভাবে বাস্তবায়ন করা যায়। বর্তমানে জিনিসপত্রের দাম তো বেড়ে গিয়েছে, তো এখন বেতন বৃদ্ধি জাস্ট সময়ের দাবি এবং আশা করা যাচ্ছে আগামী বাজেটেই নবম পে স্কেল ঘোষণা হবে। তো সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে তথ্য জানা গিয়েছে। আসলে এই বৈঠকটা কোন তারিখে হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে অর্থ মন্ত্রণালয় জানায়নি। তার মানে পে স্কেল নিয়ে যে কাজ হচ্ছে অলরেডি প্রজ্ঞাপন হয়েছে, 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, তাদেরকেও বলে দেওয়া হয়েছে আপনারা নিয়মিত কাজ করবেন, অর্থাৎ নিয়মিতই বৈঠক করবেন। বাট এই বৈঠকের বিষয়ে বিস্তারিত মিডিয়া বলেন বা সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়াতে এটা কিন্তু প্রকাশ হচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু ভেতরে ভেতরে তাদের যে দায়িত্ব বা কাজ দেওয়া হয়েছে সেটা তারা করতেছে। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন রয়েছে। তারা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কল্যাণ সমিতি কর্তৃক আগামী 1 মে কর্মসূচি ঘোষণা দেওয়া তারা দিয়ে রেখেছে অলরেডি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্য বিশিষ্ট একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনের প্রতিবেদন অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর বৈঠকে জানা যায় নতুন পে স্কেল বাস্তবায়ন 2026-27 অর্থ বছর গড়াতে পারে, অর্থাৎ 2026-27 যে অর্থ বছর আসতেছে সামনে সেটাতেই মূলত বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে ধাপে ধাপে বাস্তবায়ন সম্ভাবনায় সবচাইতে বেশি। প্রথমে মূল বেতন কার্যকর হতে পারে, পরে অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ এখানে স্পষ্ট করে বলেই দিয়েছে যে প্রথমে শুধু মূল বেতন, অর্থাৎ যে মূল বেসিকটাই শুধু বাস্তবায়ন হবে। পরবর্তী অর্থবছর থেকে মূলত এই ভাতা বা অন্য যে সকল সুবিধা রয়েছে সেটা বাস্তবায়ন হবে। অর্থাৎ এই পে স্কেলটা কত ধাপে বাস্তবায়ন হবে সেটা তো সময় বলে দিবে, তবে একবারে যে বাস্তবায়ন হচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত। তো এই বিষয়গুলো নিয়েই মূলত প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর নিয়মিত বৈঠক হচ্ছে এবং হবে আরও সামনে। এবং এটা সম্প্রতি এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এর আগেও বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং এটা বিভিন্ন সময় আলাপ আলোচনা হচ্ছে। আজকেও যেহেতু একনেকের সভা অনুষ্ঠিত হচ্ছে, তো বিভিন্ন যে সকল সভা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু প্রায় অর্থমন্ত্রী উপস্থিত থাকে। প্রত্যেকটা সভা প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ে যত ধরনের বৈঠক হয় সেখানে অর্থমন্ত্রী সরাসরি উপস্থিত থাকে। তো এই বিষয়ে সবসময় আসলে আলোচনা হচ্ছে যে আগামী বাজেটটা কিভাবে হবে, বাজেটের আকারটা কিভাবে হবে, বাজেটটা বাস্তবায়ন যোগ্য কিনা, এবং অবশ্যই পে স্কেলের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেলের বিষয়ে সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে একটা দিক নির্দেশনাতে রয়েছে। এবং বিভিন্ন কথাবার্তা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী তারা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে থাকে। এবং অর্থ মন্ত্রণালয় তারা এখন খুবই ব্যস্ত আছে, সামনে যেহেতু বাজেট আছে সেই বাজেটের কার্যক্রম নিয়ে তারা এখন খুবই ব্যস্ত। এবং এই কারণে তারা এই পে স্কেল সহ এবং বাজেটের কাঠামো তৈরি করার জন্য খুবই তারা ব্যস্ত রয়েছে। এবং পে স্কেল যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে দেওয়া যায় তার জন্য একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কমিটি পুরোদমে কাজ করতেছে এবং অর্থাৎ 3 বাহিনী, সশস্ত্র বাহিনী, জুডিশিয়াল সার্ভিস, পুলিশ, র্যাব, বিজিবি, সাধারণ কর্মচারী কর্মকর্তা সকলের জন্য একটা সুন্দর কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বেতন কমিশন তো অলরেডি রিপোর্ট সরকারের হাতে রয়েছে, তো সেটাই মূলত পর্যালোচনা করতেছে। এবং এই যে বেতন কমিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় বা এর থেকে কোনো কাটছাট করা যায় কিনা সেই বিষয়ে মূলত আলাপ আলোচনা বর্তমানে হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামী অর্থ বছরে অর্থাৎ 2026-27 অর্থ বছর থেকে, অর্থাৎ পহেলা মে 2026 পহেলা জুলাই 2026 থেকেই নবম পে স্কেল ঘোষণা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি।